আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, মিছিল কখন শুরু হয়েছে আর মিছিলে নেতৃত্ব দিচ্ছেন কারা, কি বলছেন মিছিলে যারা অংশ নিয়েছেন তারা? জুমার নামাজের পরই এই মিছিলটি বের করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। তারা যে দাবিতে কথা বলছে, যে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধের দাবি তুলেছেন, একই সাথে বিচার হত্যাকারীর সাথে যারা যুক্ত তাদের ফাঁসির দাবি করেছেন। তারা বলছেন এটি একটি নিষিদ্ধ সংগঠন করতে হবে এবং এটি এই দেশে যেই ধরনের ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশের দেশি বিদেশি চক্রান্তের সাথে যুক্ত হয়ে তারা এই ধরনের অপশক্তির সাথে যুক্ত। এবং এখানে দেখেছি আমরা হেফাজতের কেন্দ্রস্থানীয় নেতৃবৃন্দ যুক্ত হয়েছেন। আমরা হারুন ইজাদ থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন আলেম ওলামা, তারাও এই হেফাজতের যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ সেটিতে জড়ো। তাদের একটাই দাবি যে বাংলাদেশ সরকারের কাছে তারা যে আইনজীবী আদালত চত্বরে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করে ফাঁসির দাবি করেছেন এবং যারা যে ইসকন সংগঠন এটির সাথে যুক্ত তাদেরকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। এবং এই বলা চলে নগরীর প্রধান যে মসজিদ জমিয়াতুল ফালাহ মসজিদ, এই মসজিদ প্রাঙ্গণ থেকে এই মিছিলটি বের হওয়ার পর এখানে সর্বস্তরের মুসল্লি, বিভিন্ন শ্রেণী পেশার এবং বয়সের মানুষজন এখানে যুক্ত হয়েছেন। তারা একটাই দাবি যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, পাশাপাশি সাইফুল ইসলাম আলিফের উপর যে নির্মম নৃশংস কায়দায় হামলা চালিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়টি যারা যুক্ত তাদেরকে দ্রুত, এখনো গ্রেফতার করা হয়নি, তারা ক্ষোভ জানিয়েছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন। একই সাথে তারা আরেকটি কথা বলছেন যে সরকার ভারতীয় আগ্রাসন যেটি চলছে, আধিপত্যবাদ এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ব্যাপারে যে ধরনের গুজব রটানো হচ্ছে সেই গুজব প্রতিরোধে আরো শক্তিশালী অবস্থান নিতে হবে বাংলাদেশ সরকারকে, অন্যথায় তারা আরো বেশি ষড়যন্ত্রে লিপ্ত হবে। এই মিছিলটি চট্টগ্রামের জামপাড়ার যে জমিয়াতুল ফালাহ মসজিদ সেখান থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত একটি সমাবেশ হয়। সে সমাবেশের পরে সেটি এখন নগরীর জিসি মোড়ে আছে এবং সেখান থেকে 2 নম্বর গেট অভিমুখে গিয়ে সেখানে সমাপ্ত হবে বলে আমাদেরকে জানিয়েছিল এখানে নেতৃবৃন্দরা। এখানে প্রায় 1000 খানেক মানুষ এই মিছিলে যুক্ত হয়েছেন এবং এটি এখন পর্যন্ত আসলে শেষ হচ্ছে না। পুরো পেছনে আমরা যতটুকু দেখছি, যতটুকু চোখ যায়, বিশাল একটি মিছিলে পরিণত হয়েছে এবং বলা চলে মানুষের যে ক্ষোভ, অর্থাৎ যে আদালত চত্বরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে মানুষের ক্ষোভেরই বিস্ফোরণ বলা চলে আজকের এই মিছিল। এবং সেই মিছিলে হাজারো মুসল্লি জনতা যুক্ত হয়েছেন। তাদের একটাই দাবি যে নিষিদ্ধ যে সংগঠন ইসকন তারা যে কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে চালাচ্ছে এবং যে আইনজীবী হত্যাকাণ্ডের সাথে তাদের যুক্ত থাকার প্রমাণ ইতিমধ্যেই গণমাধ্যমে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, সেই বিষয়টিকে যাতে আমলে নিয়ে দ্রুত সরকার ইসকনকে নিষিদ্ধ করে সে দাবিটি তারা বারে বারে তুলছেন। একই সাথে তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসির দাবিতে দ্রুত নিয়ে আসার জন্য তারা দাবি জানাচ্ছেন। মিছিলটা এখনো চলছে, সেই মিছিলে আমরাও সামিল আছি এবং সর্বস্তরের মানুষ, মুসল্লিরা তারা এখানে যুক্ত হয়েছেন। এবং এটি বলা চলে চট্টগ্রামের এই হত্যাকাণ্ডের পরে সর্ববৃহৎ একটি মিছিলে পরিণত হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ, যে সেই ক্ষোভটির বহিঃপ্রকাশ আমরা দেখছি এই বিক্ষোভ মিছিলে এবং তাদের একটাই দাবি ইসকনকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সাথে ইসকনের যেসব সন্ত্রাসীরা যুক্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির যে বিচার ব্যবস্থা সেটি যাতে দ্রুত নিশ্চিত করা হয় সরকারের কাছে এবং প্রশাসনের কাছে বারে বারে তারা একই দাবি জানাচ্ছেন। এখানে সর্বস্তরের মুসল্লিরা যুক্ত হয়েছেন। জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদ থেকেও মুসল্লিরা এই মিছিলে যুক্ত হয়েছেন এবং তাদের একটাই দাবি সাইফুল ইসলাম আলিফের উপর যে নৃশংস নির্মম কায়দায় হত্যাকাণ্ড এবং কুপিয়ে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে যাতে দ্রুত বিচার। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল করছে। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।